আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে বাঁধাকপি দিয়ে এই রেসিপি তৈরি করা। এতটাই সুস্বাদু হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি একটার অর্ধেক, কেটে নিয়েছি ঝুরি করে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, আধা ভাঙা করে বেটে নিব। একদম মিহি করা যাবে না, তাহলে পানি পানি হয়ে যাবে। এইরকম করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি, রসুন ফালি, আদা ফালি। ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর এখানে 2টা টমেটো কেটে নিয়েছি, দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এরকম করে পেস্ট করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে মাখিয়ে নিব। তারপরে বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ। বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে বড়ার মতো করে এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে সফট করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ আর 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে যে মশলা আমি বেটে রেখেছি, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছে। জাগ ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। আর বেসন দিয়ে দিচ্ছি 1 চামচ। বেসন দিলে গ্রেভিটা ঘন হবে আর খেতে আরও টেস্টি হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য তারপরে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়টা ফালি করে দিয়ে দিলাম। আর বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব হাই হিটে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসলে আমি ঢাকনা খুলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে রাখবো। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ। এই সময় জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও আরও টেস্টি হয়। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই লোভনীয় হয় এই রান্নাটা। আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা খেয়ে মনেই হবে না যে বাঁধাকপি দিয়ে রান্না করা। খুবই টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।